এই একটা কেক যেটা অর্ডার আমি জীবনেও আর নিব না, কানে ধরেছি। এটা হচ্ছে গড়ি থিম কেক। তো যাই হোক এটা যে করা এত কষ্টের আগে জানলে আমি কখনোই অর্ডারটা নিতাম না। আমরা যারা কেক নিয়ে কাজ করি সবসময় একটু ডিফারেন্ট কাজ করতেই ভালো লাগে। যেমন আমার পন্ডেন্টের কেকগুলো ডেকোরেশন করতে অনেক বেশি ভালো লাগে। হাইট কেকগুলোও ডেকোরেশন করতে অনেক বেশি ভালো লাগে। এটাও ছিল একটা চ্যালেঞ্জিং কাজ আমার জন্য, বিশেষ করে উপরে কালারটা আনা। আসলে রোলেক্স ঘড়ির কয়েকটা কালার আছে। আমি অনেক টিউটোরিয়াল দেখার চেষ্টা করেছি যে YouTube এ বা Google এ বা Pinterest এ পাই কিনা। দেখি কোথাও কোনো এই ঘড়ির মানে কোনো ইয়েই ছিল না, টিউটোরিয়ালই ছিল না। তারপরেও মানে ছবিটা দেখে যে রেফারেন্স পিকচারটা আমাকে দেওয়া হয়েছে সেটা দেখে যতটুকু করতে পেরেছি আরকি। এই টপারগুলো এত ছোট, ছোট যে হাতেও ধরা যাচ্ছিল না, বসাতে গিয়ে সমস্যা, টপারগুলো করতে গিয়ে সমস্যা। তো যাই হোক বসানোর সময় আমার বড় ছেলেকে বলেছি, "বাবা আমাকে একটু হেল্প কর, কোথায় কি বসবে?" আমার আর মাথায় কোনো কাজ করছিল না। ৫ ঘন্টা আমি টানা দাঁড়িয়ে, দাঁড়িয়ে এই কেকের মানে টপারগুলো বানিয়েছি। আসলে যেকোনো কাজের টিউটোরিয়াল যদি আমরা দেখি সেক্ষেত্রে একটু সহজ হয়ে যায়। কিন্তু এই থিমের আমি কোনো টিউটোরিয়ালই খুঁজে পাচ্ছিলাম না। YouTube বলেন কোনো জায়গায় পাচ্ছিলাম না। নিজের মতো করে কাজ করে গিয়েছি। তো আলহামদুলিল্লাহ করার পরে যে এত সুন্দর হবে আমি নিজেও চিন্তা করি নাই। কালার কম্বিনেশনের কারণেই বেশি ভালো লেগেছে। সাদার উপরে ব্লু গোল্ডেনের যে কম্বিনেশনটা ওটাই ভালো লেগেছে। তবে আমি টেনশনেই ছিলাম যে গাঢ় ব্লু কালারটা আনতে পারবো কিনা। তো অবশেষে সেটাও আনতে পেরেছি। তো না যাই হোক এই যে মানে এই সবগুলো আমি আগেই বসিয়ে নিয়েছি। কেকের উপরে বসানোর আগে আমি কিন্তু এগুলো সুন্দর মতো ঘড়ির কাটা-কুটা লেখা যা ছিল ছোট, ছোট টপারগুলো আমি বসিয়ে নিয়েছি। তারপরে একবারে কেকের উপরে সেট করে নিব। তাহলে যে কেকের যে ফিনিশিং সেটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। এখন আমি কেকের উপরে বসাবো। এই যে কেকটাকে আগে আমি ফ্রিজে রেখে একটু মানে সেট করে নিয়েছি। তারপরে এই যে নিচে বর্ডারটা দিয়ে দিলাম ব্লু কালারের। উপরে যে কালারটা সেটা সেই কালারেরই নিচে বর্ডারটা দিয়ে দিলাম। আর এই যে পুরো গড়িটা এখন কেকের উপরে বসিয়ে দিচ্ছি। আর পাশ দিয়ে একটা গোল্ডেন বর্ডার থাকবে সেটাও আগে থেকে করে নিয়েছি। যেহেতু এটা বড় তো আমার বড় ছেলে আমাকে হেল্প করছে। আমার কারণ হচ্ছে মাঝখান দিয়ে যদি ভেঙে যায় তাহলে দেখতে ভালো লাগবে না। পুরো মানে কোনো জোড়া রাখি নাই আরকি। শুধু একটা জোড়াই রেখেছি। এভাবে করার চেষ্টা করেছি পুরোটা মানে যাতে সুন্দর হয় আরকি। তো এই যে দেখেন কেমন হয়েছে। আর আপনারা যদি এই থিম কেক আগে করে থাকেন অবশ্যই আমার সাথে কিন্তু ছবিটা শেয়ার করবেন। আর কেমন হয়েছে আমার এই গড়ি থিম কেক অবশ্যই কিন্তু জানাবেন। আমি কিন্তু এই কাজ আর কখনোই করার ইচ্ছা নাই। দেখেন আমার হাতের অবস্থা। আর আমি যে দাঁড়িয়ে, দাঁড়িয়ে কাজ করেছি আমার পায়ের অবস্থা তো খুবই খারাপ। মানে ৫ ঘন্টা গিয়েছে শুধু এই টপারগুলো বানাতে। চিন্তা করা যায় কত কষ্টের একটা